ফেসিবাদ আওয়ামী লীগের আমলে ওলামায়ে কিরামকে তাদেরকে জঙ্গিবাদ বলে আখ্যা দেওয়া হতো। আমরা ঠিক কি দেখলাম, এই সরকার পরিবর্তন হওয়ার পর বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন, উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, এই সরকার থাকা অবস্থায় মুফতি রেজাউল করিম আবরার, বিশাল বড় একজন আলেম, আবু তো আদনান, এরকম অনেক ওলামায়ে কিরামদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদের নামে মামলা দেওয়া হয়। এটা আসলে আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের কপাল পোড়া। এত বড় বড় আলেম, এদের ব্যাপারে এখনো, কারণ কি, হক কথা উচ্চ আওয়াজে বলে, সত্য কথা বলে। কেন তিনি ওই আপনার অফিস, এই বাংলাদেশে মানবাধিকার অফিস বানাবে, সে বিরুদ্ধে বলে, সেই জন্যই জঙ্গি, আর কোনো কারণ নয়। কিন্তু আফসোসের জায়গা হলো এইটা, এই সমস্ত আলেমদেরকে এখনও ট্যাগ লাগানো হয়, জঙ্গি বলে মামলা দেওয়া হয়। আবার এই যে আমাদের মসজিদটা আছে, এই মসজিদের জায়গা হলো জনাব সত্তার কেরানির জায়গা, ঠিক না? না ভুল বললাম? কিন্তু তার ছেলে সাইম আহমদ সাহেব এই জায়গাটা দিয়েছেন মসজিদের জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো এই, কৃষ্ণকলি, কাজী কৃষ্ণকলি ইসলাম সঙ্গীত শিল্পী, তিনি বলেন 90% মসজিদ সব অবৈধ জায়গার মধ্যে দখল করে রেখেছে। এই মসজিদ কি অবৈধ জায়গার মধ্যে? যতগুলা মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদ যার জায়গা, তখন সে যদি বলে আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম, আর যখন থেকে জুমা আদায় হয় তখন থেকে অক্ষ হয়ে যায়। আর যেই জায়গা যদি আল্লাহর জন্য না দেয়, ওই জায়গা যদি জুমা চালু না হয়, ওই মুখ থেকে যদি না বলে আল্লাহর জন্য আমি দিলাম, এই কথা যদি না বলে, তাহলে মসজিদ অক্ষ হয় না, আর ওখানে ইবাদত করাও যায় না। কিন্তু কি টেক লাগালেন? 90% মসজিদ অবৈধ জায়গার মধ্যে। এত বড় দুঃসাহস দেখায়, যেই দেশে 94% মুসলমান রয়েছে, সেই দেশে এত বড় দুঃসাহস দেখায় যে 90% মসজিদ অবৈধ জায়গার মধ্যে। তার কোনো প্রতিবাদ নাই, তার ব্যাপারে কোনো